মোহাম্মদিয়া শাহজালাল মসজিদের সম্মানিত মসজিদ পরিচালনা কমিটি ও আলামিনা ওসিয়া কমিটি বাংলাদেশ তথা দূর-দূরান্ত থেকে আগত পবিত্র জুলকাদা শরীফের চতুর্থ জুমা নামাজ আদায় করার সেই জমায় সওয়াব সাল্লাল্লাহু মুসলিম ইকরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজ আমাদেরকে পবিত্র মাসের মধ্যে পবিত্র দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বুজুর্গ মসজিদে আসার বসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান করে ইবাদত বন্দেগী করার আল্লাহ তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করি। একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারকে লাখ কোটি দরুদ সালাম হাদিয়া নাজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করছি। ভক্তি শ্রদ্ধা মহব্বত নিয়ে তৈরি শহীদ নামাজ নিয়ে এই বুজুর্গ মসজিদে পবিত্র জুমা নামাজ আদায় করার মানুষের জমায়েত হয়েছে কিন্তু হতে চলেছেন। আল্লাহুম্মা আযজা ওয়া জাল্লা আমাদের উপস্থিতি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরান, আপনাদের সাথে পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে এবং এলান হয়েছে গত জুমায়ও আলোচনা পেশ করেছিলাম কাবা ঘর নির্মাণের প্রেক্ষাপট নিয়ে। সর্বপ্রথম কে এবং কতজন কারা কারা আল্লাহর ঘর নির্মাণ করেছিল এ সম্পর্কে আলোকপাত করেছিলাম। আজ আপনাদের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা ঘর নির্মাণ করেছেন এর পরবর্তী সম্পর্কে এবং কাবা শরীফের মধ্যে সর্বপ্রথম গিলাফ খেয়ে পড়িয়েছেন এ সম্পর্কে আলোকপাত করে ইনশাআল্লাহ আজিজ কাবা শরীফের ফয়দাবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাসিল করার সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরান, যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সে আয়াত কারিমা হলো সূরা বাকারা 127 নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, ঘোষণা দিচ্ছেন। সহজ সরল বাক্য আপনাদের সামনে আলোকপাত করছি। সকল বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে বিসমিল্লাহ শরীফ পাঠ করুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইয়ারফা'ু ইব্রাহিমুল কওয়া'িদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম কুরআন পাকের সূরা বাকারা 127 নং আয়াতের মধ্যে নোট করলেন। কি সম্পর্কে নোট করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যে কাবা শরীফ নির্মাণ করেছিলেন, ভিত্তি স্থাপন করেছিলেন, পেয়েছেন, এটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় হয়েছিল। সেজন্য কোরআন পাকের মধ্যে নোট করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফা'ু ইব্রাহিমুল কওয়া'িদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ওয়া ইয ইয়ারফা'ু এবং যখন উঠাচ্ছিলেন ইব্রাহিম আল কওয়া'িদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম প্রাচীর উঠাচ্ছিলেন, আল্লাহর ঘর নির্মাণের ভিত্তিগুলো উঠাচ্ছিলেন। এরপরে ওঠানোর পরে পিতা এবং পুত্র মিলে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফরিয়াদ করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ আমাদের পক্ষ থেকে এই মজুরি, এই কাবা শরীফ নির্মাণে যে প্রচেষ্টা, কাবা শরীফ নির্মাণ করেছি, আপনার ঘর নির্মাণ করেছি, আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে আল্লাহ আপনি কবুল করে নিন। ইন্নাকা আনতাস সামিউল আলীম। নিশ্চয় মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সর্বশ্রোতা এবং জ্ঞাত। এই কথা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে নোট করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম সহযোগী
ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্মাণ করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন দিক নির্দেশনা দেওয়ার জন্য। সেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্মাণ করেছিলেন তখন দুইটি দরজা ছিল। বর্তমান কয়টি দরজা? বর্তমান একটি দরজা কাবা শরীফে। তৎকালীন ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্মাণ করেছিলেন তখন একটি ছিল পশ্চিম দিকে আর একটি ছিল পূর্ব দিকে। এই দরজাগুলো মাটির সাথে লাগানো ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্মাণ করেছিলেন তখন এটা উচ্চতা ছিল 9 হাত, প্রশস্ত ছিল 22 থেকে 23 হাত। এভাবে নির্মাণ করার পরে এবং আল্লাহ পাকের হুকুম অনুযায়ী সবাইকে আহ্বান করেছিলেন, গত জুমায় বলেছিলাম। এরপরে আমার নবীর জামানার পূর্বে তৎকালীন কতগুলো সুগন্ধ জাতীয় খান চালানো হতো। আরো কান্ট্রির মধ্যে একদম আছে, আপনারা গেলে হয়তো যারা গিয়েছেন তারা দেখেছেন অনেক বাঙালির ঘরও বাসার মধ্যে একটা সুগন্ধ জাতীয় একটা ব্যবহার করা হয়, ঠিক না? আরবি যারা আছে প্রত্যেকের করে এই সুগন্ধগুলো ব্যবহার করা হয়। তরকারি খাট জ্বালানো হতো, সুগন্ধ জাতীয় কতগুলো গাছ ছিল, কাঠ ছিল, এগুলো জ্বালানো হতো। এক বুজুর্গ মহিলা, উনি এই কাবা শরীফের পাশে এই কাঠগুলো জ্বালিয়ে দিলেন সুগন্ধের জন্য। এই কাঠ জ্বলতে জ্বলতে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি যে গিলাফ দিয়েছিলেন ওই গিলাফটা জ্বলে গিয়েছিল। এক রাওয়ায়াত আছে তৎকালীন আইয়াম জাহির যুগের মধ্যে ওই মহিলা উনি সুগন্ধের জন্য কাঠ জ্বালিয়েছেন। জ্বলতে জ্বলতে কাবা শরীফ দাওয়াত কাবা শরীফ চলে গিয়েছিল। তখন তৎকালীন কুরাইশ বংশ ওনারা চিন্তা করলেন যে কাবা শরীফ আবার পুনরায় নির্মাণ করতে হবে। তখন নির্মাণ করতে গিয়ে হালাল পয়সা প্রত্যেকের কাছে তৎকালীন সুদ ঘুষ এগুলোর সয়দা বেশি ছিল। হালাল পয়সা যাদের এগুলো বেছে বেছে হালাল পয়সাগুলো নেওয়া হয়েছিল, কোন সুদের পয়সা ঘুষের পয়সা এখানে কাবা শরীফ নির্মাণ করার ক্ষেত্রে নেওয়া হবে না, এর ঘোষণা দিয়েছিলেন। তখন পয়সা খুবই কম পেয়েছিল, অর্থ কম পাওয়ার কারণে তারা কাবা শরীফ নির্মাণ করেছেন। নির্মাণ করতে গিয়ে ওই হাতিমে কাবা, এটাও কাবার অন্তর্ভুক্ত। বর্তমান দেখবেন আপনারা গেলে মিজানুর রহমান, যেটা আল্লাহর ঘরের ছাদের উপর পানি বৃষ্টি বর্ষণ হলে ও বৃষ্টির পানি যে নালা দিয়ে যে রাস্তা দিয়ে পড়ে ওটা হচ্ছে মিজানুর রহমান। ওই পানি পড়ার পরে ওখানে একটা খালি জায়গা আছে, ওই জায়গাটা বেষ্টনী দিয়েছে। আপনারা যারা গিয়েছেন তারা দেখবেন, বা যারা দেখেন নাই তারা মিডিয়ার মধ্যে দেখে নেবেন। ওই জায়গা খালি জায়গা, ওইটাও কাবা শরীফের অন্তর্ভুক্ত। পয়সা কম হওয়ার কারণে ওই জায়গাটি তারা কাবা শরীফের ঘর থেকে একটু বের করে দিয়েছে। একথা আমরা কোথায় পাই? একথা আমরা হাদিস পাক থেকে আমরা পাই যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি নিয়ত করেছিলেন, মান্নাত করেছিলেন। অনেকে মান্নাত করা এটা শিরক বলে, অনেকে নাজায়েজ বলে, অনেকে বেদাতি ফতোয়া দেয়। কোন কিছু হাসিল উদ্দেশ্য আমার কাজটা হয়ে গেলে আমি রোজা রাখবো, আমি দান সদকা করবো, আমি মসজিদ মাদ্রাসায় দান করবো, বা আমি রোজা রাখবো, বা আমি নামাজ পড়বো, এরকম মাধ্যম করে না।
পাক বর্ণিত হয়েছে যে হাদিস পাকের মধ্যে ইরশাদ হয়েছে নবীজি কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে মামলাত করেছি মক্কা শরীফ পথে হলে এই মক্কা শরীফ যদি বিজয় লাভ করি তাহলে আমি আল্লাহর ঘরের ভিতর ঢুকে 2 রাকাত নামাজ আদায় করব। বলুন সুবহানাল্লাহ। শুকরিয়াতে 2 রাকাত নফল নামাজ আদায় করব। তখন নবীজি বললেন, ওয়া আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহা ওয়া আদখালাহা আল-হাতিমা ফাকালা সাল্লি হা হুনা ফাইন্নাল হাতিমা মিনাল বাইত। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, আমি কাবা শরীফের ঘরের ভিতর ঢুকে 2 রাকাত নফল নামাজ আদায় করব। আমার নবীজি হাত ধরলেন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত ধরে ওই হাতিমে কাবার ভিতর ঢুকাই দিলেন। হাতিমে কাবা, উনি বললেন, আমি তো মামলা করেছি মক্কা শরীফ কাবা শরীফের ঘরের ভিতর নামাজ আদায় করা। নবীজি বললেন, ফাকাত সাল্লি হা হুনা, হাত ধরে এখানে দিলেন, এটাই কাবা শরীফের অন্তর্ভুক্ত। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করেছিলেন, ভিত্তি স্থাপন করেছিলেন, তখন এই অংশটুকু কাবা শরীফের ঘরের ভিতর ছিল। ফাইনাল হাতিমা মিনাল বাইত, এই হাতিম হলো বাইতুল্লাহর অংশ। কেবল সুবহানাল্লাহ। এখন বর্তমান দেখবেন, আমিও দেখেছি, তাওয়াফ যখন করছিলাম তখন মহিলাদেরকে বেশি ঢুকতে দেয় ওই হাতিমে কাবার মধ্যে। আপনারা দেখবেন মহিলাগণ বেশি ওখানে ভিড় করে, তাহলে মহিলাগণ বেশি ঢুকতে পারে, ওখানে ঢুকে নামাজ আদায় করে। পুরুষরা খুবই কম, তবে সুযোগ আছে, যারা সুযোগ পান তারা পড়েন, আর যারা সুযোগ পান না তারা পড়তে পারেন। অনেক ভিড়। তাই পরে কাবা শরীফ পথে হলো, কাবা শরীফ বিজয় লাভ করার পরে এখন উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের জামানার মধ্যে, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খলিফার আসনে সমাসীন ছিলেন। তখন আব্দুল মালিক বিন মারওয়ান ওনারা আমার হাসান বিন ইউসুফকে পাঠিয়ে ওই আব্দুল্লাহ বিন জুবাইরকে, এগুলো ইসলামী ইতিহাসের মধ্যে আছে এবং কিতাবের মতো এই হাদিস পাকগুলো আছে, আমি ঘটনার দিকে যাচ্ছি না, বোঝার জন্য যেগুলো ইম্পর্টেন্ট কথা ওগুলো তুলে ধরছি। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে হাসান বিন ইউসুফকে পাঠিয়ে সৈন্যবাহিনী অস্ত্র-শস্ত্র পাঠিয়ে হত্যা করা হলো, শহীদ করা হলো। যেগুলো ইন্না লিল্লাহি আবার ওই ইব্রাহিম আলাইহিস সালামের যেভাবে করেছেন ওইভাবে হাতিমকে কাবা শরীফের ভিতর অন্তর্ভুক্ত করে উঠাইছিলেন। যেগুলো সুবহানাল্লাহ। এবারে যখন আব্দুল মালিক বিন মারওয়ান হাসান বিন ইউসুফকে পাঠিয়ে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, হাসান বিন ইউসুফ বলল, আমি আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে কাবা শরীফ নির্মাণ করেছেন সেভাবে আমি রাখবো না, আমি এটা ভেঙে হাতিমকে বের করে আবার ওই আইয়াম জাহেলি যুগের মতো আমি করে দেব। এভাবে করা হলো। এরপরে বাদশা হারুন জামানা আসলো। এগুলো অনেক দীর্ঘ ওয়াকিয়া আছে, আমি সংক্ষেপে বলছি। বাদশা হারুন জামানার মধ্যে যখন আসলো তখন উনি চিন্তা করলেন, ওই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু যেভাবে কাবা শরীফ নির্মাণ করেছিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নির্মাণ করেছিলেন, আদম আলাইহিস সালাম যেভাবে নির্মাণ করেছিলেন, ফেরেশতারা যেভাবে নির্মাণ করেছিলেন, সেভাবে আমি পুনরায় করে দেব। এবং তৎকালীন বড় বড় আলেমরা তারা বলল, হুজুর, আপনি যদি এটার দিকে আবার যদি পুনরায় করেন তাহলে আপনার পরবর্তী যিনি আসবে বিরোধিতার খাতিরে বিরোধিতা, আপনার পরে যিনি আসবেন উনিও ভেঙে আবার ওনার মতো করবে। আপনি এটা না করে আমরা একটা পরামর্শ দিচ্ছি, আপনি এটা করতে পারেন, এই কাবা শরীফের আশেপাশে যেগুলো উন্নয়নমূলক কাজ যেগুলো রয়েছে এগুলো আপনি করে দেন। আপনি এটা ভাঙবেন না, এটা যদি আপনি ভাঙেন আপনার পরবর্তী যিনি আসবে উনিও ভাঙবে, এর পরবর্তী যিনি আসবে উনিও ভাঙবে, এর পরবর্তী যিনি আসবে উনিও ভাঙবে।
সেটাও আছে। হাতিমটা কাবা শরীফের বাইরে আছে, ওটাও হাতিম। মিনাল বাইত, হাতিমটা হলো বাইতুল্লাহর অংশ। তো দোষে আল্লাহুম্মা পরিধান করে দিলেন। ওইটা সর্বপ্রথম গিলাফ নয়, সর্বপ্রথম গিলাফ কাবা শরীফের মধ্যে পড়িয়েছিলেন আমার নবী। এই দুনিয়াতে তুমি তশরীফ আনার আরো 1000 বছর পূর্বে ছিল। বলেন সুবহানাল্লাহ। এই কথা আমরা কিতাবের মধ্যে পাই। ওই ইয়ামানের বাদশা দুব্বা ইমানে, ওনার নাম বাদশা আসআস, ওনার উপাধি হলো দুব্বা ওলি হিমারি। উনি আমার নবীজি এই দুনিয়াতে তুমি আসা 1000 বছর পূর্বে এই কাবা শরীফের গিলাফ পরিধান করেছিলেন। এটা অনেক সুন্দর একটা ওয়াকিয়া রয়েছে। এটা সংক্ষেপে আপনাদের খেদমতে কাবা শরীফের তাজিমের ওসিলায়, কাবা শরীফ তাজিমের উদ্দেশ্যে আপনাদের খেদমতে আরজ করছি। ওই দুব্বা হিমারি উনি চিন্তা করলেন আমি ভ্রমণ করব। আমরা ভ্রমণ করি না, ভ্রমণ করার সুন্নাত ভ্রমণ করবেন, জ্ঞান অর্জন হয়। উনি চিন্তা করলেন আমি ভ্রমণ করব, বিভিন্ন রাষ্ট্রে সফর করব এবং আমার সফর সঙ্গী থাকবে অনেক বেশি, একটু কমা, অনেক বেশি আমার সফর সঙ্গী থাকবে। উনি আরোহণ করে যারা যাবে তাদের মধ্যে 1,32,000। কয়জন? 1,32,000। এবং যারা পায়ে হেঁটে যাবে তারা 1,13,000। টোটাল কত হয়? 2,45,000, প্রায় 1,000,000-এর কাছাকাছি। তার মধ্যে 12,000 ডাক্তার আলেম ছিল। বলুন সুবহানাল্লাহ। বড় বড় আলেম এবং ডাক্তার ছিল 12,000। সফরের মধ্যে বের হলেন, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যাচ্ছেন। যাওয়ার পরে তারা সবাই অবাক হয়ে যাচ্ছেন, কিরে আশ্চর্য হয়ে যাচ্ছেন, তাজ্জুব হয়ে যাচ্ছেন। এত বিশাল বাহিনী নিয়ে, জুলুস নিয়ে কে আসলো? সবাই বীর জমায়, যে রাষ্ট্রে যায় না কেন ওই রাষ্ট্রের মধ্যে বীর জমায় ওনাকে এক নজর দেখার জন্য। কে এসেছে? এত বিশাল একটা বহর নিয়ে, জুলুস নিয়ে কে আসছে একটু দেখার জন্য। বিভিন্ন রাষ্ট্রে, যেই রাষ্ট্রে যে অঞ্চলে প্রবেশ করুক না কেন সবাই কি করে এক নজর দেখার জন্য আসে। এখন যদি এখানে 10,000 মানুষ যদি জমায়েত হয়, কি জন্য জমায়েত হয়েছে আপনারা দেখতে যাবেন না? সুতরাং এটা স্বাভাবিক, দেখতে যাবেন, আশ্চর্য হবেন। তৎকালীন 2,45,000 মানুষ নিয়ে বিভিন্ন রাষ্ট্রে সফর করেছেন, সবাই তাজ্জুব হয়েছে। এমন এক পর্যায়ে সফর করেছেন মক্কা শরীফের মধ্যে উনি প্রবেশ করলেন। কয়জন মানুষ নিয়ে? 2,45,000 মানুষ নিয়ে সফর সঙ্গে নিয়ে উনি যখন কাবা শরীফের মধ্যে প্রবেশ করলেন, কেউ ওনাকে দেখতে আসলো না। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গেলেন, উনি ওনাকে দেখতে আসলেন, সবাই তাজ্জুব হয়েছে, ওনার অনেক ভালো লেগেছে। এখন কাবা শরীফের মধ্যে যখন প্রবেশ করলেন, ওনাকে কেউ দেখতে আসলো না, তার মন অশান্ত হয়ে গেল। তিনি চিন্তা করলেন, এই এলাকার মধ্যে আসলাম, কি এই এলাকার মধ্যে কোনো মানুষ নাই, আমাকে কেউ দেখতে আসলো না কেন? আমি ইয়ামানের বাদশা আসআস,
ওনার ওয়াকে কোরআন পাকের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। এখন উনি জিজ্ঞাসা করলেন ওনার উজির থেকে, বললেন কি ব্যাপার, এখানে আমাকে কেউ দেখতে আসবে না কেন? উনি বললেন, বাচ্চা শ্বাস, আপনি যে এখানে প্রবেশ করলেন, এখানে এমন একটি ঘর রয়েছে যে ঘরের নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সর্বপ্রথম নির্মাণ করেছিলেন ফেরেশতাগণ, এরপর আদম আলাইহিস সালামের পর যুগে যুগে নবী রাসূলগণ ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে যুগে যুগে এই ঘর নির্মাণ করেছেন। এমন এক ঘর রয়েছে যে ঘরের মধ্যে আপনি কি মানুষ এনেছেন? মাত্র 2,45,000। এই যে এই কাবা শরীফ তাওয়াফ করার জন্য, ইবাদত করার জন্য আল্লাহর ঘর, ওই ঘরের মধ্যে জমায়েত হন। বর্তমান কয় লক্ষ হাজিগণ এবছর যাচ্ছেন? হয়তো 25 লক্ষের ঊর্ধ্বে মনে হয়। তো উনি চিন্তা করলেন মনে মনে, উনি বললেন, আমি এসেছি, আমার কেউ দেখতে আসলো না, এই ঘরের কারণে আমি এই ঘর ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ। এই ঘর ভেঙে ফেলবো এবং এই ঘরের খাদেম যারা আছে, ইমাম মুয়াজ্জিন যারা আছে, খাদেমগণ যারা আছে, প্রত্যেককে আমি হত্যা করবো। নাউজুবিল্লাহ। এই কথা যখন মনে মনে আনলেন, সাথে সাথে ওই গায়বী, ওই অদৃশ্য আযাব শুরু হয়ে গেল। কিরকম আযাব? তার মুখ দিয়ে, তার নাক দিয়ে, তার কান দিয়ে, তার চক্ষু দিয়ে বেলাক বের হতে লাগলো। এই বেলাক বের হওয়া শুরু হয়েছে, এমন দুর্গন্ধ, এই বেলাকগুলো আশেপাশে কেউ থাকতে পারছে না। উনি 2.5 লক্ষ মানুষ এনেছেন, কেউ ওনার পাশে থাকছে না। এই আযাব শুরু হয়ে গেল। তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনার যে 12,000 ডাক্তার আলেম ছিল, ওই ডাক্তারগণ চিকিৎসা করতে লাগলেন, কেউ ভালো করতে পারছে না। দেখা গেল রাত হয়ে গেল, এর পরের দিন হয়ে গেল। উনি চিন্তা করলেন, বললেন, আমার এই ঘরের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ আলেম আছে, ওনাকে ডাকো। সর্বশ্রেষ্ঠ আলেমকে ডাকা হলো। উনি আসার পর না শিরা ধরলেন। শিরা ধরার পরে উনি চিন্তা করলেন, ও আপনি শুনুন, আপনার এই রূপ দুনিয়াবি কোনো রূপ নয়। আমি যা বুঝেছি এটা হলো, আমি আধ্যাত্মিক ভাবে আমি দেখেছি, এটা দুনিয়াবি কোনো রূপ নয়, কোনো অসুখ নয়, এটা হচ্ছে আসমানি একটা রূপ। হয়তো আপনি মনে মনে কোনো খারাপ খেয়াল করেছেন, কোনো খারাপ ধারণা করেছেন। উনি সাথে সাথে বললেন, হ্যাঁ, আমি যখন এই কাবা শরীফের মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে আমাকে কেউ দেখতে আসলো না, আমার মন খারাপ হয়ে গেল। আমি যখন শুনতে পেলাম কাবা শরীফ এখানে আছে, এই কাবা শরীফের জন্য, বাইতুল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য কেউ আমাকে দেখতে আসলো না, এই খবর যখন আমি শুনতে পেলাম, সাথে সাথে আমি মনের মধ্যে খারাপ ধারণা আনলাম, এই কাবা শরীফ ভেঙে ফেলবো এবং এখানে যারা আছে তাদেরকে হত্যা করবো। এই কথা আনার সাথে সাথে আমার এই বেলাক শুরু হয়ে গেল। ওই আলেম বললেন, হুজুর, শুনুন, আপনি এখনই তওবা করেন, ওই মন্দ কথা থেকে ফিরে আসেন, আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করেন। তওবা যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে আপনার এই রূপ থেকে আপনি মুক্তি পাবেন। এই কথা যখন বললেন, সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করলেন। তওবা করার পরে আল্লাহ পাক তার তওবা কবুল করলেন। তওবা কবুল করার পরে তার রূপ ভালো হয়ে গেল। এই খুশির অনুযায়ী সে খুশি হয়ে ওই কাবা শরীফের মধ্যে রেশমি কাপড় দিয়ে, উন্নত মানের কাপড় দিয়ে মক্কা শরীফের মধ্যে গিলাফ জড়িয়ে দিলেন। আমার নবীজি আসার 1000 বছর পূর্বে, এবং যারা খাদেম ছিল, হুজুর ছিল, প্রত্যেক
প্রত্যেককে 700টি করে আশ্বকি দেওয়া হলো, স্বর্ণের আশ্বকি। এখন ওখান থেকে উনি হিজরত করে চলে গেলেন, সংক্ষেপে বলতে হচ্ছে মদিনা শরীফের মধ্যে চলে গেলেন। মদিনা শরীফের মধ্যে যাওয়ার পরে ওনারা আলেমগণ মাটি দেখলেন, মাটি যখন নাকে নিয়ে ঘাম নিচ্ছেন, সাথে সাথে বললেন, এখানে তো আমরা যে আসমানি কিতাবের মধ্যে পড়েছি, এই মাটি থেকে, মদিনা শরীফের মাটি থেকে আমার নবীজির, নূর নবীজির গান আমরা শুনতে পাচ্ছি। তখন এই কথা যখন বললেন, আমরা এই মদিনা শরীফের মাটি থেকে আমার নবীজির গান আমরা নিচ্ছি, আমরা পাচ্ছি, আমরা এই মদিনা শরীফ থেকে আর ওই আমরা ইয়েমেনের মধ্যে যাব না। আমরা যারা আলেম আছি, যারা থাকতে চান, প্রত্যেকেই ওইখানে থাকতে চেয়েছেন, ওই মদিনা শরীফের মধ্যে তারা থেকেছেন। ওনারা বললেন, বাদশাহ আমরা এখানে থেকে যাব, আমরা আর যাব না। আমরা যে আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে আমরা পেয়েছি, আখির জামানার নবী আসবেন, কাবা শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে আসবেন, মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করবেন, আমরা এই জায়গা থেকে আমরা সুগন্ধ পাচ্ছি, সুতরাং আমরা এখান থেকে আর যাব না, এখানে আমরা বসবাস করব। তখন ওই বাদশাহ কি করলো, তাদের জন্য 400টি কামরা নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। এবং যিনি ওনাকে ভালো করেছিলেন আলেম, ওনার জন্য একটা কামরা নির্মাণ করেছেন সুন্দর করে, এবং দ্বিতীয় তলার মধ্যে আমার নবীজির জন্য একটা কামরা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। এবং একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি এবং আসমানি কিতাবগুলোর মধ্যে পেয়েছি, আমার আলেমগণ আমাকে বলেছে আখির জামানার নবী আসবেন, আপনি আসবেন, আপনার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর ঈমান এনেছি এবং আপনি যে কিতাব নিয়ে আসবেন ওই কিতাবের উপর ঈমান আনলাম, এবং আপনি যে শরীয়ত নিয়ে আসবেন ওই শরীয়তের উপর আমি ঈমান আনলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই দায়িত্বের খাতিরে, আমারও ইচ্ছা এখানে থেকে যাওয়া, আমার দায়িত্বের খাতিরে আমাকে চলে যেতে হচ্ছে। আমি যদি হায়াতে জিন্দেগি থাকি, যদি আপনি এসেছেন, আমি যদি শুনি, সাথে সাথে চলে আসবো। আর যদি আমার ইন্তেকাল হয়, মৃত্যু হয়, তখন আমি যদি আপনাকে না পাই, তাহলে আমার এই চিঠিখানা আমার এই ওয়ারিসদেরকে দিয়ে যাচ্ছি। আপনার হাতে যখন এই চিঠি পাবেন, তখন একটু আমার জন্য দোয়া করবেন। আমি আপনার উপর ঈমান এনেছি এবং আপনার উপর ঈমান এনে আমি আপনার এই মদিনা শরীফের মধ্যে আমার এই সাথী সঙ্গীদেরকে আমি থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছি। এবং আপনার জন্য একটি কামরা নির্মাণ করে দিলাম, এবং আপনার উপর ঈমান এনে আমি আপনার উম্মত হয়ে গেলাম। আমার নবীজি আসলেন, সংক্ষেপে বলতে হচ্ছে, নবীজি আসার পরে ওই মদিনা শরীফ হিজরত করলেন। মদিনা শরীফ যখন হিজরত করলেন, হিজরত করার পরে আপনারা জানেন প্রত্যেকেই জুলুস নিয়ে বের হয়েছিল, আমার নবীজিকে স্বাগতম জানিয়েছিলেন। তারা আল বাদরু আলাইনা মিন সানি, এই কলি যখন তারা পড়তে পড়তে তারা আমার নবীজিকে স্বাগত জানালেন। আমরা যে ছন্দ দেখেছি, ওই আলা হযরত উনি বর্ণনা করলেন, আমার রাসূলের কি বর্ণনা করব, কি তাজিম, আমি প্রশংসা করব, আমি ছন্দ করব। ছন্দের মধ্যে তো একটি দাগ আছে, আমার নবীজি এমন ছন্দ যে ছন্দের মধ্যে দাগ নাই। এভাবে উনি আলা হযরত প্রশংসা করতে লাগলেন, আর মদিনাবাসীরা আমার নবীজিকে স্বাগত জানালেন। সবাই আমার নবীজিকে ঘরের মধ্যে নিয়ে একটু মেহমানদারি করার জন্য চেষ্টা করতে লাগলেন। প্রত্যেকে বীর জমাইয়েছেন। বীর জমানোর পরে আমার নবীজি বললেন, আমি তো একসাথে সবার ঘরের মধ্যে যেতে পারবো না, আমার ওঠের লাগাম আমি ছেড়ে দিচ্ছি, ওর যেখানে গিয়ে থামে ওখানে আমি প্রথম তশরিফ নিব। ওই ওঠের লাগাম ছেড়ে দিলেন। লাগাম ছেড়ে দেওয়ার পরে ওই ওট নিজে নিজে যেতে শুরু করলেন। গিয়ে ওই যে বাদশাহ আসহাব যে ঘর নির্মাণ করেছিলেন, ওখানে সামনে গিয়ে ওর থামলেন। তখন আমার নবী নামলেন। নামার পরে তখন আমার নবী সাহাবীরা হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন ওই বংশপরম্পর যে চিঠি দিয়েছিলেন, ওই চিঠি ওনার হাতে ছিল, এবং ওনার একটা খাদামা ছিল আবু লাইলা, খাদাম ছিল আবু লাইলার হাতে উনি দিলেন।
ওনার ব্যবসার খাতিরে বিভিন্ন জায়গায় যেতে হয়, তাহলে উনি আবু লাইলার কাছে দিলেন। আমার নবীজি বললেন, আনতা আবু লাইলা। আমার নবীজি দেখুন, আবু লাইলা, আনতা আবু লাইলা, ইয়া রাসূলুল্লাহ, নাম। এরপরে তোমার কাছে কি একটি চিঠি আছে ওই আসহাব বর্ষা দিয়েছিলেন? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আছে। তখন ওই চিঠিখানা দিলেন, চিঠিখানা প্রত্যেকের কাছে পড়ে শোনালেন। পড়ার পরে আমার নবী দোয়া করলেন ওই আসহাব বর্ষার জন্য, যারা সাথে সঙ্গে ছিল, যারা ছিলেন, প্রত্যেকের জন্য দোয়া করলেন। কাবা শরীফ নির্মাণ করেছেন, আবাদ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং এই মদিনা শরীফ আবাদ করেছিলেন আমার নবীজি আসার 1000 বছর পূর্বে বাদশা আস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা। এই দুই হারামের মধ্যে যারা প্রবেশ করবে প্রত্যেকেই নিরাপত্তা স্থানের মধ্যে থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মদিনা শরীফ এবং মক্কা শরীফের ফয়জ বরকত আমাদেরকে দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই দৌলত দিয়েছেন, কাবা শরীফ, মদিনা শরীফ, হারাম শরীফ দিয়েছেন, এই হারাম শরীফের মধ্যে দিয়ে শুধু আপনি ছেড়ে দেন নাই, মানুষকে বলেছেন এই হারাম শরীফের মধ্যে তোমরা প্রবেশ করলে এরিয়ার মধ্যে, এরিয়ার ভিতর, বাউন্ডারির ভিতর যদি প্রবেশ করো তাহলে তোমরা নিরাপদ থাকবা, নিরাপদ স্থানের মধ্যে থাকবে, তোমাদের ক্ষতি কেউ করতে পারবে না। অন্যান্য ধর্মের মধ্যে এরকম কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আমার নবীজির কারণে আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগ দান করেছেন, সেই নিয়ামত দান করেছেন। সুতরাং এই মক্কা শরীফ, কাবা শরীফ এবং মদিনা শরীফের আজমত, সম্মান আমাদেরকে রক্ষা করার সেই তৌফিক দান করুন এবং ফয়জ বরকত আমাদেরকে দান করুন, সকলে বলি আমিন। এবং হয়তো আগামী 2 জুমা পাবো আমরা কুরবানি সম্পর্কে আলোকপাত করবো ইনশাআল্লাহ আজিজ। আর যারা সুন্নাত আদায় করবেন, সুন্নাত আদায় করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।